আজ বন্ধুরা আমি ঝিঙে নিয়েছি। আমি ঝিঙের নিরামিষ তরকারি বানিয়ে দেখাবো। গরমে এই ঝিঙের রেসিপিটা শরীরের পক্ষে খুবই উপকারী, তাই ভাবলাম আপনাদের কাছে ঝিঙের রেসিপিটা বানিয়ে দেখাই। এখন চলো আমি এখন ঝিঙেটা কুটে নেই। ঝিঙেটা খুব নরম, এই ঝিঙের রেসিপি কিন্তু খুব ভালো লাগবে। এখন ঝিঙের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। ঝিঙেগুলোকে এই সাইজের করে আমি কেটে নেব। এখন ঝিঙেটা কেটে নিয়েছি, এবার আমি রান্নাটা করে নেব। এখন উনুনটা জ্বালিয়ে দিচ্ছি। এখন ঝিঙেটা রান্না করে নেব। এখন উনুনটা জ্বলে গেছে। এখন কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি তেল। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, শুকনো লঙ্কা হাফ হাফ করে, আর কালো জিরে। ফোড়নটাকে একটু ভেজে নেব। এখন ফোড়নটা একটু ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি ঝিঙ্গাগুলো দিয়ে দিচ্ছি। ঝিঙ্গাগুলো দিয়ে ঝিঙ্গাগুলোকে একটু ভালো করে ভেজে নেব। ঝিঙ্গাগুলো একটু কষে নিয়েছি, এবার পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ, অল্প করে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, অল্প করে হলুদ গুঁড়ো। এই উপকরণগুলো দিয়ে একটু ঝিঙ্গাটাকে ভালো করে আবার কষে নিচ্ছি। ঝিঙ্গাগুলো কষতে কষতে এখন আমি মশলা কিছু বেটে নেব। এখন মশলা নিয়েছি দুটো কাঁচা লঙ্কা, কালো সরষে অল্প করে, আর নিয়েছি পোস্ত। এই উপকরণগুলো ভালো করে বেটে নেব। এখন ঝিঙ্গাটাকে একটু ভালো করে কষে নিচ্ছি। ঝিঙ্গে থেকে একটু জলটা বেরিয়েছে, একটু ভালো করে আর একটু কষে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটা মশলা। বাটা মশলাটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। অল্প করে জল দিয়ে দিচ্ছি। ওই বাটিটা ধুয়ে একটু আবার অল্প করে জল দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে আমি এখন খুব হালকা আছে আরো কিছুক্ষণ ফুটিয়ে নেব।
এখন হালকা আছে আমি 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। এখন ঝোলটা অনেকটা গাঢ় হয়ে গেছে। অল্প করে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা দিলে একটু মিষ্টি মিষ্টি লাগবে। আর অল্প করে সরষের তেল দিয়ে দিচ্ছি। ওই দুটো উপকরণ দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন ঝিঙ্গার রেসিপিটা সম্পূর্ণভাবে আমার তৈরি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আর বন্ধুরা, আপনারাও এইভাবে ঝিঙ্গের রেসিপি বাড়িতে বসে বানাবেন। গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগবে। অবশ্যই একবার বানিয়ে দেখবেন।